তেমন কিছু না, ভাইরাল চাইনিজ পিঠা মেকার দিয়ে পিঠা বানালাম আর কি। আর কি অনুভূতি যে হলো আমাদের দুই ভাই বোনের, সেটাই শেয়ার করবো আজকের ভিডিওতে। অবশ্যই ফুল ভিডিও দেখবেন, না হয় কিন্তু পস্তাতে হবে পরে। আসসালামু আলাইকুম, আমি মনীষা জাহান চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে অনেকদিন পরে। আমি অনেকদিন পরে পরেই আসি, তো টপিক্সে আসি। আজকে এই যে একটা পিঠা মেকার নিয়ে আসা হয়েছে, ভাইজান অনেক আগেই অর্ডার দিছিল। কবে অর্ডার দিছিল জানি না, তো কালকে শুক্রবারে এটা আসে। তো ভাইজান যে নিয়ে আসে, তো এই যে আমরা এখন আনপ্যাক করছি। আর এই যে আমাদের মানে কাঙ্ক্ষিত পিঠা মেকার বের হয়ে যাচ্ছে এখন। এটা হচ্ছে গাজরের শেপে করা ছিল, আর সুন্দর করে ভাইজান আমাকে দেখাচ্ছিল, মানে বলছিল কোথায় কি করতে হবে। তা আমিও দেখলাম, দেখে মানে ভালোই লাগতেছিল। আমরা ভাবতেছিলাম যে হ্যাঁ, কখন পিঠাটা বানাবো। এটা বিকেলে এসেছিল, খুব ভালো হয়েছিল। আমরা এখন ভাবলাম যে তাহলে আমরা পিঠা বানাবো খুব সুন্দর করে। তো ভাবি ওইদিকে ভাজি আর সুজি করে ফেললো। আমরা যে কুশলি পিঠা বা ভাজা পিঠা যেটাকে বলে, তো সেটা করার জন্য। তো এই যে এটাতে তো সেই পিঠাই হবে। তো এই যে ভাবি এখন করতেছে অলরেডি। তার আগে কিন্তু আমার ভাই, আমার ভাস্তি ভাস্তা ওরা ছিল, শুক্রবারে এসেছিল, তো সবাই মিলে ট্রাই করেছে। এখন আমার ভাবি ট্রাই করছে, একটু দেখেন, আমি আগে দেখাই কেমন, নিজের চোখে দেখেন, তারপরে আমি বলতেছি। তো এই তো ভাবি প্রথমে নিয়ে নিছিল, এখানে এবার ভাজিটা দিছে। আর এটা কিন্তু হচ্ছে অনেক মোটা হয়েছে, দেখতে পাচ্ছেন, পাতলা রুটির মতো হয়নি। তো যেমনই হোক আগে করে দেখাই কেমন হয়েছে। এখন পিঠাটা করার পালা, তো এই যে দেখা যাক। আসলে এটার কিন্তু অনেক হাইপ, অনলাইনে অনেক রিভিউ, ভালো ভালো রিভিউ, অনেক মানে কি বলবো। তো সেই রিভিউ আর হাইপ দেখে আমার ভাই নিয়েছিল আর কি। তো একদমই বাজে। এই যে আমার ভাই এখন তেল দিয়ে ওইটার মানে পিঠার ওই মেকারেটাতে একটু তেল দিছে, তেল দিয়ে ওই রুটিটা অনেক কষ্টে পাতলা করা হয়েছে। তারপরে এই যে এখন পিঠাটা করা হচ্ছে। তো এই যে দেখুন, তারপরেও কিন্তু ভালোভাবে হচ্ছে না। অনেকগুলা করা হয়েছে, অনেকগুলো নষ্ট করা হয়েছে আর কি। যত যাই করা হোক, হচ্ছে না পিঠা পারফেক্টলি, হচ্ছে না, এটাই হচ্ছে কথা। তা আমি এবার ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আমি যে অলরেডি করা হয়ে গেছে আমাদের পিঠা নিজে হাতে, যেহেতু এটা দেওয়ার হচ্ছে না, তা আমি যে দেখাচ্ছি। এই যে দেখুন, এটা না হচ্ছে বড়, এতটুকু সেভ হয়ে থেকে যাচ্ছে। এর চেয়ে কম লই মানে আটা নিলে তো আরো ছোট হচ্ছে। আর এটা পাতলা হচ্ছে না কোনোভাবেই। তেল দিয়ে যদি করা হচ্ছে একটু বড় হচ্ছে সাইজে, কিন্তু এই যে এরকম মোটাই হচ্ছে। আর আমি এই যে এখন ভাজি নিয়ে দেখাচ্ছি। এখানে বলতে পারেন যে আমি বেশি ভাজি নিলাম, অল্প নিলেও কিন্তু হচ্ছে না। আমি অল্প নিয়ে এমনিতে করেও দেখেছি, মানে ঠিক মতো দুই পাশের পিঠাটার যে শেপ সেটা হয় না, ফাঁকা হয়ে থেকে যায়। আর এটা একটা খুব অনেক কষ্ট, একটাই শুধু ভালো হয়েছিল, তাও আবার রুটিটা আলাদাভাবে কেটে যে পিঠার জন্য করা হয় সেটা সেভাবে করা হয়েছিল, ওই রুটি দিয়ে এটা করা হয়েছে, তাও ভালোভাবে পুরাটা লাগেনি কিন্তু। তো এই যে আমরা হাতেই করে ফেলছি, কারণ যে একদমই বাজে, এটা কেউ দয়া করে কিনবেন না, একদমই ফেক ফেক ফেক। পিঠার পও হয় না এটা দিয়ে। এখন এটা দিয়ে জাস্ট খেলাই হবে, আমরা খেলতে পারবো আমি আমার ভাস্তি। তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।